হ্যালো ভিউয়ার্স, আজকে আমি চলে এসেছি জিতের সিনেমা হিরো মুভি নিয়ে। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন সাহা আর সঙ্গীত দিয়েছিলেন জিৎ গাঙ্গুলি। এই সিনেমাটি অ্যাকচুয়ালি একটা লাভ স্টোরি মুভি, যে মুভিতে অভিনয় করেছিলেন জিৎ, কোয়েল রাজ্জাক, তাপস পাল, লাবণী সরকার ও আরও অনেকে। এই সিনেমাতে জিতের কিছু অ্যাকশন দৃশ্য দেখানো হয়েছে আর কোয়েলের কিছু ইমোশনাল ব্যাপারও। তো সিনেমার গল্প আমি সংক্ষেপে অবশ্যই বলবো, কিন্তু তার আগে সিনেমার কিছু সঠিক তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এই সিনেমাটা 3 ফেব্রুয়ারি 2006 সালে মুক্তি পায়। এই সিনেমাটা পরিচালনা করেছিলেন স্বপন শাহ। আমি বলেছি স্বপন শাহ কিন্তু অনেক সুপারহিট সিনেমা দিয়েছেন। আমার মনে হয় এই সিনেমাটাও বেশ চলেছিল। সুরেন্দ্র ফিল্মসের ব্যানারে তৈরি হয়েছিল এই মুভিটা। তো সুরেন্দ্র ফিল্মসের ব্যানারে জিতের এবং দেবেরও কিছু সিনেমা আছে, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। তো সিনেমার গল্প হচ্ছে একটা পরিবার থেকে, যেই পরিবারে থাকে একটি ছেলে ও একটি মেয়ে, বাবা ও মা। বাবা কনস্টেবলের চাকরি করে আর ছেলে সে কিন্তু পড়াশোনায় ব্যস্ত থাকে। আর সেই ছেলে হচ্ছে জিৎ, অর্থাৎ যার ক্যারেক্টার নাম হচ্ছে শুভ। তো শুভ একটি মেয়েকে দেখে কলেজে, আর দেখেই তার খুব ভালো লাগে। সে কিন্তু মেয়েটাকে দেখেই তাকে কিন্তু সে পেতে চায় নিজের করে, এতটাই পছন্দ তার। কিন্তু মেয়েটা তাকে কিন্তু অ্যাভয়েড করে, তাকে কিন্তু সেইভাবে সে পছন্দ করতে চায় না। তো জিৎ অর্থাৎ শুভ সে কিন্তু মেয়েটির পিছনে লেগে থাকে, আর মেয়েটি কিন্তু তাকে সেইভাবে পছন্দ করেই না। মেয়েটি হচ্ছে বড় ঘরের মেয়ে, তার দাদা হচ্ছে বড় পুলিশ অফিসার। তো তার দাদা ও শুভর বাবা তারা দুজনে কিন্তু একই থানায় চাকরি করেন। কোয়েল অর্থাৎ পূজা সে জিতের ওপরে এতটাই বিরক্ত হয়ে যায় যে তার দাদার কাছে তার ব্যাপারে নালিশ জানায়। দিয়ে তার দাদা তাকে কিন্তু দেখতে চায়। দিয়ে সে দাদা হচ্ছে তাপস পাল। তো তাপস পালের সঙ্গে জিতের কিন্তু একটা মুখোমুখির ব্যাপার থাকে, কিন্তু জিৎ তার ভয়ে সে কিন্তু পিছু হাঁটতে চায় না। সে তার বোনকেই ভালোবাসতে চায়, তাকে এতটাই সে পেতে চায়। ও অন্যদিকে কোয়েল অর্থাৎ পূজা সে কিন্তু জিতের ওপরে অনেকটাই বিরক্ত হয়ে যায়। দিয়ে তার দাদা সে- তাকে কিন্তু খুব মারধর করে থানায় এনে। দিয়ে সেই পুলিশ কনস্টেবল অর্থাৎ শুভর বাবা সে কিন্তু থানায় চলে আসে, আর তার ছেলেকে দেখে সে কিন্তু অন্যরকম অনুভব করে। দিয়ে সে তার ছেলেকে সেখান থেকে নিয়ে যাওয়ার আগে সেই পুলিশ অফিসারকে অর্থাৎ তাপস পালকে বলে যে আমার ছেলে যদি সেরকম কেউ হতো তাহলে তুমি একে মেনে নিতে। দিয়ে যাই হোক বাপ বেটা সেখান থেকে চলে আসে। দিয়ে তার বাড়ি থেকে জিতকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। দিয়ে সেই শুভ আর পূজা অর্থাৎ জিৎ আর কোয়েল তারা দুজন একে অপরের কাছাকাছি প্রায় চলে আসে। তারা বুঝে নেয় যে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে। দিয়ে তারা একে অপরকে ভালোবেসে ফেলে। যখন মেয়েটার বাড়ি থেকে এই ব্যাপারটা জানতে পারে যে তার বোন সেই ছেলের প্রেমে পড়ে গেছে, তারা একে অপরকে ভালোবাসছে, তখন কিন্তু দাদা তাদের দুজনের উপরে ক্ষিপ্ত হয়ে পড়ে। দাদা নিজে হাতে কিছু করতে পারবে না, তার কারণ তার বাবাও পুলিশের চাকরি করে। তাই তার দাদা তাপস পাল সে কিন্তু একটা গুন্ডাকে সেই জিতের ব্যাপারে অর্থাৎ শুভর ব্যাপারে দায়িত্ব দিয়ে দেয় যে তাকে একটু শায়েস্তা করতে হবে। আর গুন্ডাও চলে আসে জিতকে শায়েস্তা করতে। দিয়ে গুন্ডাদের সঙ্গে জিতের অর্থাৎ শুভর মোকাবেলা চলে। আর সেখানে কোয়েলেরও মানে পূজারও একটা দুর্ঘটনা ঘটে, তার হাত কেটে যায় জিতকে বাঁচাতে গিয়ে। দিয়ে তারপরে সেই কোয়েল সে কিন্তু হসপিটালে থাকে। দিয়ে জিৎ পরে তার সঙ্গে দেখাও করে। যাই হোক তাদের ভালোবাসা অনেকটাই এগিয়ে গেছে, তারা একে অপরকে খুব ভালোবেসে ফেলেছে, এটা বোঝা যায়। কিন্তু আরেকদিকে কোয়েলের দাদা তাপস পাল সে কিন্তু তাদের এই ব্যাপারে আর কিন্তু সহ্য রাখছে না। সে কিন্তু এই ব্যাপারটা সে পাল্টাতে চাইছে। দিয়ে পরে অনেক ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে জিৎ এবং কোয়েলকে সে তাপস পাল অর্থাৎ সেই পূজার দাদা তাদের কিন্তু মেনে নেয়। দিয়ে সিনেমার গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনী। আশা করি আপনারা গল্পটা সংক্ষেপে বুঝতে পেরেছেন। আমি আগেও বলেছি আবারও বলছি, আমি কিন্তু ডিটেলসে ভিডিওর ক্লিপ বানিয়ে ভিডিও বানাই না। ওতে আপনাদের
অনেক টাইমও লাগবে গল্প বুঝতে। আমি সংক্ষেপে আমি গল্প বলি এবং সিনেমার সঠিক কিছু তথ্য বলি, যেটা জানলে হয়তো আপনাদের অনেকেরই ভালো লাগতে পারে। তো আমার আলোচনাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন।